প্রায় শেষ হতেই গেল। বাজারে সব আমই এখন পাকা, তাই ফ্রিজে যদি দু একটা এড়িয়ে থাকে কাঁচা আম, তাহলে আজকেই বানিয়ে ফেলুন আম পোড়ার রায়তা। অনেক তো খেলেন আম পোড়ার শরবত, চলুন একটা নতুন কিছু ট্রাই করা যাক। তার জন্য এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 100 গ্রামের মতন টক দই। টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এর টেক্সচারটা খুবই স্মুথ হয়ে যাচ্ছে। ভ্যানিলা মিল্কশেক রেসিপিতে ব্লগ স্টার শিবম ভাই কমেন্ট করেছে, লাইক 1 করে দেখে নিলাম, আপনার পরিবারে নতুন সদস্য হলাম, খুব সুন্দর হয়েছে আপনার ভিডিও, নতুন কম্পিউটার কিনেছি, সেখান থেকে আপনার ভিডিও দেখছি, আশা করি আপনি আমার পাশে আছেন, আমিও আছি, ধন্যবাদ দিয়ে ছোট করবেন না, আমি আপনার ভাইয়ের মতন। থ্যাংক ইউ সো মাচ, এত বড় অনেক সময় ধরে কমেন্ট করেছো তার জন্য থ্যাংক ইউ সো মাচ ভাই। আর এদিকে দেখুন ভাইয়ের কমেন্টটা পড়তে পড়তে আম পোড়ার একবার রিমাইন্ডারটা দিয়ে নিচ্ছি, কিভাবে আমি আমটাকে পুড়িয়েছিলাম। আপনারা হয়তো সকলেই আম পোড়া শরবতের রেসিপিটা দেখেছেন, সেই একইভাবে আমি আম আর কাঁচা লঙ্কাগুলোকে পুড়িয়ে নিয়েছি। বন্দনার রান্নাঘর থেকে বন্দনা কমেন্ট করেছে, 3rd লাইক, দারুণ রেসিপি, থ্যাংক ইউ সো মাচ। এখন আমটাকে আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে আমি একটা আমকে পুড়িয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দেব সব উপকরণগুলো। প্রথমে দিয়ে দিলাম একটা পুড়িয়ে রাখা কাঁচা লঙ্কা, 2 চা চামচ পরিমাণ চিনি, দিয়ে দেব 4টে থেকে 5টা মতন পুদিনা পাতা, আপনারা এখানে ধনে পাতাও ব্যবহার করতে পারেন এর সাথে সাথেই। আর দিয়ে দিলাম 1/4 চা চামচের মতন নুন, 1/4 চা চামচের মতন বিট নুন দিয়ে ব্লেন্ড করে নেব। এই আমের পাল্পটাকে কিন্তু আমরা স্মুথভাবে ব্লেন্ড করব না, হালকা একটু দানা দানা থাকবে, সেইভাবেই কিন্তু আমরা এটাকে ব্লেন্ড করে নেব, যাতে করে মুখে পড়লে খুব ভালো লাগে। এখন এই আম বাটাটা আমি 1 টেবিল চামচ পরিমাণ নিয়ে 100 গ্রাম দইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর আপনারা চাইলে এটা কিন্তু 1 সপ্তাহের জন্য স্টোর করেও রাখতে পারেন, যখন ইচ্ছা হলো তখনই বানিয়ে নিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে সার্ভ করে দেব। তার জন্য আমি একটা অন্য বাটিতে আম পোড়ার রায়তাটাকে তুলে নিচ্ছি, আর ওর উপরে একে একে করে দিয়ে দেব 1 চিমটে মতন বিট নুন, ভাজা জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো, যাতে করে দেখতে খুবই সুন্দর লাগে। সেলিনা ইসলাম শাহনাজ থেকে দিদিভাই কমেন্ট করেছে, চমৎকার হয়েছে। সুস্মিতা ভয়েস অফ ভাইবস থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। ব্লগ উইথ মহসিনা থেকে দিদিভাই কমেন্ট করেছে, চমৎকার হয়েছে, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। এবারে একটা পুদিনা পাতা দিয়ে দিলাম। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বাই।